এইগুলি মানে অস্ত্র, মানে এগুলি কিন্তু এই কি বলে এগুলি দেশীয় অস্ত্র, এগুলি দেশীয় অস্ত্র। এগুলির ক্ষেত্রেও আপনাদের একটু হইতে হবে। ধরুন যে যারা বানাচ্ছে এই অস্ত্রগুলি তাদের একটু কেয়ারফুল হইতে হবে। এখন কিন্তু যারা বানাচ্ছে আমরা তাদেরও নিয়ে আসতেছি, তারা জানে এই অস্ত্রগুলি কারা ব্যবহার করে, এইগুলি ক্ষেত্রে এই যে কারা ব্যবহার করে। এখন যারা এটা করছে এগুলি আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসতেছি। আর আপনি যেহেতু এই প্রশ্নটা উঠেছেন, আরেকটা প্রশ্ন তো হয়ে গেছে যে আমরা এই আমাদের যে হাতিয়ারগুলি হারাই গেছে এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং আমরা একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি যে যে ইনফরমেশনটা দিতে পারবে তারা আমরা একটা কত টাকা দিতে পারি, ওরকম একটা নিজেদের ভিতরে আমরা একটা কমিটি করে আমরা হয়তো 2-4 দিনের ভিতরেই হয়তো মিডিয়ায় দিয়ে দিব। যদি আপনারা কেউ খবর দিতে পারেন তবে ওই 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 পুরস্কারটা সে পাবে। আমরা একটা বডি ক্যামেরা যেটা আমরা এই ক্রয় করে দিচ্ছি, কোন কেন্দ্রে কী ধরনের ঘটনা ঘটছে আপনি সেন্ট্রাল থেকে আপনার এদেরও মনে হয় এটার অ্যাক্সেস দেওয়া হবে, আপনারাও কিন্তু দেখতে পারবেন। ডিস্ট্রিক্টে দেওয়া হবে, আপনাকে ডিস্ট্রিক্টে যারা প্রতিনিধি এরা নিজেরও করতে পারবে। যদি কোনো কেন্দ্রে কোনো ধরনের এরকম হইতে থাকে ওটা ইভেন সিস্টেমটা এরকম হবে, মানে আমি হয়তো ডিটেল আপনাদের বলতে পারতেছি না যে ওখান থেকে সিগন্যাল চলে আসবে। আমাদের কোনো অরাজকতা হবে না, বাট নির্বাচনটা হলো সুষ্ঠু এবং সবভাবে হওয়ার জন্য কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনী তো না, এটার ক্ষেত্রে মেইন ভূমিকা পালন করে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তাদের তারা নির্বাচনটা কিভাবে চাচ্ছে এটা কিন্তু তাদের একটা বড় ধরনের। তারপরে আমাদের আসছে ইলেকশন কমিশন, আমরা কিন্তু সেই সময় ইলেকশন কমিশনের আন্ডারে থাকতে হয়। ইলেকশন কমিশন কীভাবে চাচ্ছে, তারপরে প্রশাসনের লোক রেখেছে, তারপরে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, মানে এটা তো সবাই। তারপরে হলো যদি সবচেয়ে মেইন ফ্যাক্টর হলো জনগণ কীভাবে করে এটারে, যেহেতু তার তো যেতে হবে ভোট কেন্দ্রে, মেইন ভোটটা তো তার। নির্বাচন ওটা ভালো হলে আমার লোকে প্রশংসা করবে, দায় আমার কেন করবে, প্রশংসা করবে। আমি এরকমভাবে একটা নির্বাচন করে যেতে যাচ্ছি যেন লোকজন আপনারা যেন প্রশংসা করেন, দেখা হলে যেন বলে ভাই কেমন আছেন, যেন আপনারা মুখ ঘুরে না নেন, এইটাই আমি চাচ্ছি। এই জন্য তো আমি সুষ্ঠু না হলে আপনাকে সহ একসাথে কাঠগড়ায় দাঁড়াবো। আমাদের প্রায় 700-র উপরে অস্ত্র বাইরে রয়ে গেছে অনুমান। আমি এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট, আমি অ্যাকচুয়াল নাম্বারটা আমার কাছে নাই। এখন নির্বাচনকে সামনে রেখে এই নির্বাচনের আরেকটা জিনিস হলো নির্বাচনের জন্য আমাদের কিন্তু ট্রেনিং মোটামুটি শুরু হয়েছে। নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন সবচেয়ে বড় ভূমিকা পালন করে কিন্তু আনসারের ভূমিকাটা কিন্তু সবচেয়ে বড়। এবার আমরা আরেকটা জিনিসও করতেছি, অন্যান্য সময় আমাদের থাকে না কি জানি বলে ওই প্রিজাইডিং অফিসারের সাথেও কিন্তু আমরা একজন হাতিয়ার সহ আনসার দিয়ে, অনেক সময় দেখেন যে প্রিজাইডিং অফিসারে অনেক সময় করে অ্যাটাক করতে দেয়, এই জন্য ওনারাও আমরা কিন্তু একটা হাতিয়ার সহ ওনার একটা আমরা ওই গার্ড ব্যবস্থা করতেছি যেন ওনারাও কেউ যেন কোনো রকমের কিছু না করতে পারে, মানে ওই ইলেকশনের পিরিয়ডে। হাতিয়ার থাকবে একটা, সব আনসারদের হাতে না, ইভেন প্রিজাইডিং অফিসারদের থাকবে তার জন্য। অন্যান্য সময় তো আনসাররা দেয় হলো 4 জন মহিলা আনসার আর 6 জন পুরুষ আনসার যাদের কাছে হাতিয়ার থাকে না। এছাড়া তারা 2 জন দেয় হলো হাতিয়ার সহ আনসার। এবার আমরা 2 জন না, এবার 3 জন দিতেছি হাতিয়ার সহ আনসার। পুলিশের তো দিবে তো আলাদা, এই র্যাব দিবে আলাদা, বিজিবি দিবে আলাদা, সেনাবাহিনী দিবে আলাদা, এরা এগো তো হাতিয়ার আলাদা।